রবিবার 18 মে সকালে প্রচন্ড বিস্ফোরণে কাঁপল গোটা গ্রাম। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একাংশ ধসে পড়ে, উড়ে যায় ছাদের পুরো চাল। একটা পরিত্যক্ত বাড়িতেই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। ঘটনায় জখম পাশের বাড়ির একটি ছেলে। বিস্ফোরণের শব্দে আতঙ্কে কাটা হয়ে যান গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই পরিত্যক্ত বাড়িতে দীর্ঘদিন ধরেই বোমা মজুদ ছিল এবং অসাবধানতাবশত সেগুলোই ফেটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কে বা কারা এই বিপজ্জনক সামগ্রী ওই বাড়িতে এনে রেখেছিল তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা থানার অন্তর্গত আরতি গ্রামের উত্তরপাড়া এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় লাউদোহা থানার পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে বিপজ্জনক এলাকা চিহ্নিত করে। ঘটনাস্থলে জোরদার করা হয়েছে পুলিশি নজরদারি। স্থানীয়দের আশঙ্কা, বোমা মজুতের পেছনে কোনো গোষ্ঠীতন্ত্র বা রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। প্রসঙ্গত বলি, আরতি গ্রামটি তৃণমূল কংগ্রেসের প্রভাবিত এলাকা হিসেবে পরিচিত। এখানে বহুদিন ধরেই দলের একাধিক গোষ্ঠীর মধ্যে কোন্দল লেগে রয়েছে। স্থানীয় এক তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার বাড়ি বিস্ফোরণের জায়গার একদম কাছে অবস্থিত, যা তদন্তে নতুন দিক উন্মোচন করতে পারে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের বিভিন্ন গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য প্রায়ই নিজেদের শক্তি প্রদর্শন করে থাকে। এই বিস্ফোরণের পেছনে সেই রাজনৈতিক প্রতিযোগিতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং দায়ী ব্যক্তিদের সম্পর্কে এখনো পর্যন্ত কিছু নিশ্চিতভাবে জানা যায়নি। রেশমা তারা খাতুন এলাকার বাসিন্দা কি বলছেন শুনব। তারপর আর কিছু দেখতে পাইনি, অন্ধকার হয়ে গেছিল, ধোয়া উঠছিল একদম। তারপর আমি কিছু দেখতে পাই না, মেয়েটাকে নিয়ে কোলে নিলাম। তারপর প্রচন্ড ভিড় হয়ে গেল। মেয়েটার কি লেগেছে সেটা মোটা? হ্যাঁ লেগেছে, ওই যে লেগেছে। কি এটা বাড়িতে কেউ থাকে না? না, কেউ থাকে না। বাড়িটা ভেঙে গেছে? হ্যাঁ ভেঙে গেছে, পুরোনো বাড়ি ছোটই। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। তো আপনারা কি ভয়ে রয়েছেন এখন? হ্যাঁ ভয় আছে। আরো এক গ্রামবাসী কি বলছেন বলতে পারছি না। হ্যাঁ বিস্ফোরণই ছিল, কিন্তু বলতে পারছি না যে বোম ব্লাস্টও হয়ে গেছিল। তারপর আমরা দেখিনি যে কি হয়েছিল। মানে কালো ধোঁয়ায় ঢেকে গেছিল? হ্যাঁ কালো ধোঁয়া। আরো এক গ্রামবাসী কি বলছেন শুনবো। মুখটা ব্রাশ কলগেট হাতে দিয়েছে, বসিয়েছে, জলটা দিয়েছে। আর আমার বড় মেয়েটাকে বলেছে যে আমার টিউশন আছে, তোমার চাটা রেডি কর, আর আমি কালকে টিউশনে যাব। তখন তা করতে আমার বড় মেয়েটা এখানে ওখান থেকে কলকাতা থেকে আসছিল, আর দৌড়াম করে ওই শব্দ আমার মেয়েটা এই অন্ধকার হয়ে গেল, পুরো অন্ধকার হয়ে গেল। আমি খুঁজেই পাচ্ছিলাম না, একে পুরো অন্ধকার হয়ে গেছিল। পুরো অন্ধকার হয়ে গেছে। কি কিছু বুঝতে পারছি না, আমরা কাউকে কোনোদিন দেখতে পাইনি। ওই বাড়ি থেকে থাকেও না, আমাদের কিছু হয়নি। তো বাড়িটাকে ভেঙে পড়েছে? হ্যাঁ ভেঙে গেছে। ভেঙে গেছে তো বিকট শব্দ বলতে পারছি না, ভেঙে পড়েছে না কি হয়েছে বলতে পারছি না। সব জোরে শব্দ। স্থানীয় বাসিন্দা শেখ সিরাজুল হক কি বলছেন শুনবো। ঘটনা দেখুন, অনেকদিনকার পরিত্যক্ত বিল্ডিং তো, প্রায় 90-92 সাল থেকে আমরা ওখানে থাকি না। তারপরে হঠাৎ করে শুনলাম যে এরকম ছাদটা কোলাপস হয়েছে বা কিছু একটু শব্দ পাওয়া গেছে। এই অবধি আমার কাছে খবর আছে, আমি তো দোকানে ছিলাম তখন। কখন ঘটনা ঘটেছে? 8টা নাগাদ। তারপর এসে কি দেখলেন? এসে দেখলাম যে বাড়ির ছাদ তো ছেড়ে পড়েছে, এমনি তো ছেড়ে পড়ছিল আগে থেকে। তো আমি তো দূরে থাকি। শুনলেন? আমি এটা লোকের মুখে শোনা, কিন্তু আমি এমনি পাইনি, আমার দূরে থাকি। সেটাই কি শুনলেন? যে এরকম ব্যাপার, ছাদটা উড়ে গেছে, এরকম ছাদটা পড়ে গেছে। খুব জোর আওয়াজ হচ্ছিল। খুব জোর দেখুন আওয়াজ হলে তো গোটা গ্রামের একটু আমাদের। তাই তো বলছে জোরে আওয়াজ হয়েছিল, কালো ধোঁয়া ঢেকে গেছে। হয়তো অনেকে শুনেছেন, আমি তো তখন দোকানে একটু দূরে থাকি, আমি হয়তো শুনতে পারিনি। পুলিশকে খবর দিয়ে? হ্যাঁ পুলিশকে খবরটা নিশ্চয়ই দিতে হবে। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল, পুলিশ তদন্ত করছে। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। দুর্গাপুরের লাউদোহা থানার ফরিদপুর যে অঞ্চল রয়েছে, সেখানে আরতি গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা পরে পুরো এলাকায় আতঙ্ক মধ্যে রয়েছে। ঘটনাস্থলে ফরিদপুর থানা পুলিশ পৌঁছে পুরো এলাকাটাকে কর্ডন করে দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই পরিত্যক্ত বাড়িতে কোথায় থেকে বিস্ফোরণ মজুত করা হয়েছিল, আর কারা এই বিস্ফোরণকে কি উদ্দেশ্যতে মজুত করেছিল। পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে
ফরিদপুর যে থানা রয়েছে সেখানে আরতি গ্রামের উত্তরপাড়া এলাকাতে ওইখানে একটি পরিত্যক্ত যে বাড়ি ছিল সেই বাড়িতে হঠাৎ করে একটা বিকট শব্দ হয় আর বিস্ফোরণ হয়। আর এই বিস্ফোরণ ফলে দেখা যায় যে এই বাড়ির একাংশ ভেঙে পড়ে, আর যে বিস্ফোরণের তীব্রতা এতই ছিল যে বাড়ির যে ছাদ ছিল সেটাও উড়ে যায়। এই ঘটনা পরেই যে দেখা গিয়েছে যে পাশে যে বাড়ির ওইখানে খেলা করছিল তাকেও একটু ওইখানে যে বলা হচ্ছে যে আঘাত লেগেছে। পুরো ঘটনা পরে যে আশপাশে যে এলাকার মানুষরা রয়েছেন তারা ঘর থেকে বেরিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় যে ফরিদপুর যে থানা রয়েছে সেখানকার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাকে যে বাড়ি হয়েছিল সেই বাড়ির যে পরিত্যক্ত বাড়ি রয়েছে সেটাকে কর্ডন করে দিয়েছে। আমরা জানি যে এই যে আরতি গ্রাম একটা তৃণমূলের ঘাঁটি হিসাবে পরিচিত রয়েছে। এটা 2011 সাল যখন তৃণমূল আসে তার আগেই এইখানে তৃণমূলের বোর্ড গঠন করেছিল। আর এই যে আরতি গ্রাম এইখানে এটা কোনো নতুন ঘটনা নেই। এর আগেও যে বলা হয়েছে তৃণমূলের বিভিন্ন যে গোষ্ঠী কোন্দলের কারণে এইখানে এইরকম ঘটনা ঘটতেই থাকে। কিন্তু যে প্রশ্ন উঠছে স্থানীয় মানুষরা বলছেন যে পরিত্যক্ত বাড়িতে এই বিস্ফোরণ যে ঘটনা এটা ঘিরে তাদের মধ্যে একটা ভয় ভীতি রয়েছে। তারা বলছেন যে আগামী দিন এরকম ঘটনা না ঘটুক তার জন্য পুলিশকে সুনিশ্চিত করতে হবে। পুলিশ জানাচ্ছে যে তারা এই ঘটনা তদন্ত শুরু করেছে, কোথায় থেকে এইখানে বিস্ফোরক মজুত করা হয়েছিল আর কি উদ্দেশ্যে করা হয়েছিল এই সব তদন্ত করে দেখা হচ্ছে। আমরা জানি যে যেখানে এই পরিত্যক্ত বাড়ি রয়েছে এইখানেই তৃণমূলের যে শ্রমিক সংগঠন এক নেতারা বাড়ি রয়েছে ঠিক পাশেই। এখন যে সবথেকে বড় প্রশ্ন যে তৃণমূলের যে শক্ত ঘাঁটির যেখানে রয়েছে ওই গ্রামে কীরকম আর কারা এইখানে এত বড় সংখ্যাতে বিস্ফোরক নিয়ে আসে। কেন কি যদি যে মনে করা হচ্ছে যে ওইখানে আরও কোনো বিস্ফোরক রয়েছে কিনা সে কারণে পুলিশ পুরো এলাকাকে ঘিরে রেখেছে। আর ওইখানে যদি কোনো বিস্ফোরক আরও রয়েছে সেটাকে নিষ্ক্রিয় করা হবে বলে পুলিশ জানিয়েছে। এখন এলাকার মধ্যে পুলিশ যে পেট্রোলিং বাড়ানো হয়েছে, কেন কি মানুষের মধ্যে একটা ভয় ভীতি রয়েছে। তারা বলছে তারা এইরকম কখনো ঘটনা দেখেনি যে একটা বাড়ির মধ্যে বিস্ফোরক রয়েছে হয়ে যায়। কেন কি ওই এলাকাতে আমরা জানি যে এলাকাতে মানুষ বসবাস করেন, আর যখন এই ঘটনাটি ঘটেছিল তাকেও আঘাত লেগেছে। এখন স্থানীয় মানুষরা দাবি করছেন যে পুলিশকে সুনিশ্চিত করতে হবে যে এই রকম যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে আগামী দিন না ঘটুক সেটা পুলিশকে দেখতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।